ছিল অভয়চরণ ও ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ৭০ বছর বয়সে কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যে আমেরিকাতে পাড়ি দিয়েছিলেন। ভাবুন, যে সময় অন্য কোনো মানুষ সকল কর্মক্ষেত্র থেকে রিটায়ার নেয়, অবসর নেয়, সেই বয়সে তিনি গিয়েছিলেন কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যে আমেরিকাতে। যার কৃপা না হলে আমাদের জীবন কখনোই কৃষ্ণ ভাবনামৃত হয়ে উঠতে পারত না। যিনি ব্যক্তিগত ত্যাগ, কঠোর সাধনা ও গুরুর আজ্ঞা পালন করে গোটা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃতের বীজ রোপণ করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপ দিতে ছিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ছিল প্রভুপাদ জন্মগ্রহণ করেন 1896 সালে কলকাতা শহরে। ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি তার গভীর ভক্তি ছিল। 1922 সালে তিনি তার পরম আরাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দিব্য দর্শন লাভ করেন। তার পরম আরাধ্য গুরুদেব তাকে নির্দেশ দেন, তুমি ইংরেজিতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। এই গুরুর আজ্ঞাকে জীবনের লক্ষ্য করে তিনি অবিচল থেকেছেন। প্রায় 70 বছর বয়সে তিনি মাত্র 40 টাকা নিয়ে আর কিছু গ্রন্থ নিয়ে এক মালবাহী জাহাজ করে পাড়ি দেন আমেরিকাতে। অনেক কষ্ট আর প্রতিকূলতার পরে 1966 সালে নিউ ইয়র্কে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। ছিল প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন, একজন ভক্ত যদি তার গুরুর আদেশে ভরসা রেখে কৃষ্ণ নামে অটল থাকে, তাহলে সে অবশ্যই এই পৃথিবীকে পাল্টে দিতে পারে। তাই আসুন আমরা সবাই তার আদর্শকে অনুসরণ করে জীবনের মেইন উদ্দেশ্য কৃষ্ণ প্রেম, এই পথে এগিয়ে চলি। হরে কৃষ্ণ। ছিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়।